হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টার ইউটিউব চ্যানেল। আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সেটা হচ্ছে স্টেট ও বিপিএসসি টিআরই 4.0 পরীক্ষা সম্পর্কে অনেকে অনেক কমেন্টস করেছেন। সেই কমেন্টের উত্তরগুলো আজকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি। ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনার যদি কোনো কোশ্চেন থাকে এর মধ্যে আপনিও আপনার কোশ্চেনের উত্তর পেয়ে যেতে পারেন। চলুন শুরু করি। তো আজকের প্রথম কমেন্টস এমডি ফিয়াউদ্দিন মণ্ডল, তিনি বলছেন, আমার রিপ্লাই দিলেন না। আচ্ছা, স্টেটে 86 হচ্ছে, সায়েন্সে এটা কি সেফ স্কোর বলুন এটা। আচ্ছা, 86 হচ্ছে, অবশ্যই এটা সেফ স্কোর। আপনি আশা করছি পাস করে যাবেন, স্টেট পাস করে যাবেন। মেনের জন্য আপনি প্রিপারেশান নেন, মেন যে এক্সাম হবে বিপিএসসি টিআরই 4.0 পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারেন। নেক্সট দেখব স্ট্রাগল বয় আকিম। এখানে তিনি বলছেন যে 77 সোশ্যাল সায়েন্স স্কোর। স্যার, হবে নাকি নর্মালাইজেশন কমে দেবে, মার্ক প্রিপারেশন নেব টিআরই 4.0 নাকি রেজাল্টের আশায় থাকবো? বুঝতে পারছি না, 77 স্কোর হয়েছে। আচ্ছা, রিপ্লাই করুন স্যার। আচ্ছা, যাক, 77 স্কোর হয়েছে, এটা সেফ স্কোর হতেই পারে যদি নর্মালাইজেশনের নাম্বার না কমে বা 1 নাম্বার যদি কমে, সেক্ষেত্রে আশা করছি কোনো সমস্যা হবে না। তবে আমি বলবো প্রিপারেশন শুরু করুন। আর রেজাল্ট তো আশা করছি এই মাসের লাস্টের দিকে পেয়ে যাবেন, তারপরে তো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখব রিজিয়া সুলতানা 3908, তিনি বলছেন, স্যার স্টেট ইংলিশ 119 হয়েছে, থ্যাংক ইউ স্যার, অনেক হেল্প পেয়েছি আপনার কাছ থেকে। স্যার, টিজিটি 4.0 ইংলিশ কত ভ্যাকান্সি হতে পারে? আচ্ছা, ভ্যাকান্সি সম্পর্কিত তথ্য এখন দেওয়া সম্ভব নয়। যখন বিজ্ঞপ্তি বের হবে, নোটিফিকেশান বের হবে, সেখানেই ভ্যাকান্সি দেওয়া থাকবে, তখন জানতে পারবেন। নেক্সট দেখব সুদীপ সরকার 8373, তিনি জানতে চাচ্ছেন, দাদা আমার অনার্স প্লাস পাস মিলে 50% নেই, কিন্তু অনার্সের 50%-এর বেশি আছে, পরবর্তীতে কোনো প্রবলেম হবে? একটু রিপ্লাই দেবেন। আমার সোশ্যাল সায়েন্স 97 স্কোর হয়েছে। যতদূর আমি জানি যে অনার্সে এবং পাস কোর্স মিলিয়ে নাম্বার হলেও হবে, বা শুধুমাত্র মানে অনার্সে নাম্বার হলেও হবে। তো এই বিষয়ে আপনি আরও জানতে পারেন ইউটিউবে ভিডিও দেখে, বা অন্য কোনো জায়গা থেকে আপনি আরও তথ্য জানতে পারেন জানতে চাইলে। নেক্সট দেখব, নেক্সট কোশ্চেন হচ্ছে মুন্না দে, তিনি বলছেন, স্যার কেমিস্ট্রি অনার্স স্টুডেন্টসরা স্টেট 9-10-এ সায়েন্স অ্যাপ্লাই করেছিলাম, স্কোর হয়েছে 115, স্ট্রিমটা সায়েন্স, ঠিক তো? প্লিজ রিপ্লাই দেবেন স্যার। আচ্ছা, এই ব্যাপারটা, কেমিস্ট্রির ব্যাপারটা আমি এখনও কনফিউজড আছি, কারণ অনেকে অনেক রকম বলছে। নোটিফিকেশান এর আগে যেটা দেখেছিলাম যে বোটানি জুলজি থাকার সম্ভবত যে কোনো একটা থাকতেই হবে। এখন কীরকম বলছে, অনেকে বলছে যে বুঝতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু অনেকে বলছে যে সায়েন্স কেমিস্ট্রি অনার্স থাকলে অবশ্যই ম্যাথ আর ফিজিক্স থাকলে ম্যাথেই বসতে হবে, যে বায়োলজির পার্ট থাকলে বায়োলজিতে বসবে। তবে আমি এটা এখনও ক্লিয়ার না, আমি আরও জানতে হবে, জানতে পারলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর আপনারা যদি পারেন তাহলে অবশ্যই জানার চেষ্টা করবেন কোথাও অন্য কোনো সোর্স থেকে। দাদা, জিকে যেটা 40 নম্বর থাকে ওটা কী কী পড়বো একটু বলুন, কী কী বই পড়লে সিলেবাস আছে? আচ্ছা, জিকে 40 নম্বরের জন্য আপনি 5টা টপিক আছে, 5টা টপিক থেকে 8 নাম্বার করে থাকবে। আর সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ এবং হচ্ছে জেনারেল সায়েন্স। এই 5টা টপিক থেকে 8 করে কোশ্চেন থাকবে। আপনি চ্যানেলে এই টপিকগুলো সিলেবাস পেয়ে যাবেন আশা করছি। আর যদি নোট নিতে চান, প্যাকেজ নোট, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। স্যার, অনেকেই যেটা টিআরই 4 লেট হবে বলছে, ওটা তো আনঅফিসিয়াল, অফিসিয়ালে কিছু আসেনি এখনও। হ্যাঁ, অবশ্যই এটা আনঅফিসিয়াল, অফিসিয়ালে কিছু আসেনি। তবে সিচুয়েশন যেটা তৈরি হচ্ছে, মনে হচ্ছে যে এক্সাম হয়তো কিছুদিন পিছোতে পারে। তবে অবশ্যই অফিসিয়াল কিছু আসেনি। তবে এখন পর্যন্ত আমি বলবো যে মোটামুটি 24শে আগস্ট পরীক্ষা হচ্ছে, সেটা ধরেই এগোনো উচিত, কারণ যেহেতু অফিসিয়াল কোনো এখনও নোটিফিকেশান দেয়নি। এখন অপেক্ষা করতে হবে কবে দেয়, দেখা যাক। যদি মোটামুটি আগস্টে পরীক্ষা নেয়, তাহলে কিন্তু জুলাই আমাদের এই পরীক্ষা টিআরই 3.22 তারিখে শেষ, 22 তারিখে পরে বিজ্ঞপ্তি দিতে পারে। যদি পরীক্ষা আগস্টে নেয়, যদি একটু ডিলে করে তাহলে একটু লেট হবে একটু, এটাই।
নেক্সট ইউজার খেয়াল খুশি, তিনি জানতে চাচ্ছেন স্যার ম্যাথের জন্য কোন বুক ফলো করব একটু জানাবেন। আচ্ছা, ম্যাথ সম্পর্কিত বুক বলতে ম্যাথের বই সম্পর্কে আমার আইডিয়া নাই সেরকম। আপনি ইউটিউব চ্যানেল ভিডিও দেখেন ম্যাথের, অনেকগুলো মানে সোর্স পাবেন দেখার জন্য। নেক্সট রঞ্জু বেগম, তিনি বলছেন দাদা সাবজেক্ট কোডটা 112 জায়গায় 102 লেখা আছে, কী করবো প্লিজ হেল্প মি। আচ্ছা, ওটা ওদেরই ভুল, এখানে কোনো সমস্যা, কারো কিছু করার নেই। এটা ম্যাথের ক্ষেত্রে এবং ইংলিশের ক্ষেত্রে এটা হয়েছে আমি দেখেছি, বাকি অন্য অন্য কোন সাবজেক্টে হয়েছে আমার জানা নেই। তবে এটা নিয়ে কোনো সমস্যার কারণ নেই, কারণ এটা ওদেরই ভুল। আশা করছি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। স্যার আমি 86 পেয়েছি কোয়ালিফাইড। আচ্ছা, জিজ্ঞাসা করছেন কোয়ালিফাইড কিনা, তো এটা কোন সাবজেক্ট আন্দাজে দিয়ে ভয় বলা সম্ভব না, আপনি কোন সাবজেক্টে আছেন সেটা বলতে হবে, তবেই বলা যেতে পারে। তবে 76 যেহেতু আছে, মোটামুটি বর্ডার লাইনে আছেন, মানে যে কোনো একদিকে হয়ে যেতে পারে, তবে আশা রাখছি হয়তো পাস হয়ে যাবেন। নেক্সট হচ্ছে মানসী 5255, স্যার 4.0 যেহেতু পিছিয়ে গেল, তাহলে কি নেক্সট স্টেট কখন হতে পারে? নেক্সট স্টেট অক্টোবর মাসে, অক্টোবর নভেম্বরের মধ্যে হতে পারে। নেক্সট হচ্ছে দাদা ডোমিসাইল চালু হবে নাকি? ডোমিসাইল নিয়ে কোনো খবর এখন পর্যন্ত নেই, ডোমিসাইলের কথা না ভাবাই ভালো। নেক্সট হচ্ছে মৌসুমী মণ্ডল 7426, দাদা জেনারেল সায়েন্স কি পড়বো একটু সাজেস্ট করুন প্লিজ। জেনারেল সায়েন্স নিয়ে একটু ভিডিও 2-1 দিনের মধ্যে ভিডিও পেয়ে যাবেন। একটু আমি মানে শুরু করেছি টপিকগুলো নাম, সেগুলো আশা করছি ওখানে আরও ভালোভাবে বলতে পারবো, এখন বললে হয়তো অতটা ভালো হবে না। আপনি সেগুলো দেখবেন, তাহলে আশা করছি হেল্প হবে। ভিডিও চ্যানেলটা ফলো করেন, আপনি ভিডিও পেয়ে যাবেন এটা সম্পর্কে। নেক্সট হচ্ছে রূপম মণ্ডল 8060, তিনি বলছেন আজ চ্যালেঞ্জের লাস্ট ডেট, একটু দেখবেন প্লিজ। এটা কালকে ছিল, কালকে লাস্ট ডেট হয়ে গেছে। নেক্সট কোশ্চেন ম্যাথ উইথ SK সেলিম আলী, তিনি জানতে চাচ্ছেন আমার গ্র্যাজুয়েশনে 50% নাই, কিন্তু MSCতে 70% আছে, 9-10 কত সব অসুবিধা হবে? না, কোনো অসুবিধা না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে গ্র্যাজুয়েশনে যদি নাম্বার না থাকে, যদি মানে পিজিতে নাম্বার থাকে, তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট হচ্ছে শুভ মুখার্জি, তিনি বলছেন স্যার বিপিএসসি এক্সামটা একটু অ্যানালাইসিস করে দেবেন। বিপিএসসি এক্সাম বলতে বিপিএসসি টিআরএ 4.0 পরীক্ষা, মোট 150 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 40 নম্বরের জিকে জিএস হবে এবং 30 নম্বরের ল্যাঙ্গুয়েজ হবে, যেটা মানে কোয়ালিফাই ল্যাঙ্গুয়েজটা, আর তার সঙ্গে 80 নম্বরের মেন সাবজেক্ট হবে। নেক্সট হচ্ছে টিজিটি সায়েন্সে কেমন ভ্যাকান্সি থাকে? তো ভ্যাকান্সি এখন কোনো কিছুই বলা সম্ভব নয়, কারণ এক সময় ভ্যাকান্সি টাকা রকম আসবে, তো আশা করছি ভ্যাকান্সিটা ভালোই থাকবে। নেক্সট হচ্ছে স্যার বেঙ্গলি 81 হয়েছে, পাস কি হবো? দুটো চ্যালেঞ্জ করবো, ঠিক যাক আপনি চ্যালেঞ্জ করলে করতেই পারেন, যেহেতু কাল চলে গেছে তাহলে এটা বলে লাভ নেই। 81 মানে মোটামুটি অতটা খারাপ জায়গা নেই, পাস হয়ে যাবেন আশা করছি। নেক্সট হচ্ছে, তো ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে। স্টেট ফাইনাল এক্সাম কবে হবে? স্টেট ফাইনাল এক্সাম বলতে স্টেট ফাইনাল এক্সাম বলে কিছু হয় না, এরপরে স্টেট পরীক্ষা হয়ে গেলে বিপিএসসি মেন পরীক্ষা হয়, বিপিএসসি টিআরএ 4.0 পরীক্ষা হবে এরপরে, সেটা হচ্ছে আপনারা বসতে পারবেন সেই পরীক্ষাটাই। স্যার 118 ইংলিশ, খুব ভালো স্কোর। দাদা টিআরএ 4 এক্সাম কবে হতে পারে একটু বলুন দাদা। টিআরএ 4 পরীক্ষা একটু ডিলে হচ্ছে, সেপ্টেম্বরের লাস্ট বা অক্টোবরের দিকে এই পরীক্ষাটা হতে পারে। মানে এটা আনঅফিসিয়াল নিউজ, অফিসিয়াল নিউজ এখন আসেনি, এসে যাবে হয়তো। দাদা টিআরএ 4 এক্সাম কবে আছে বললাম, তাহলে টিআরএ 4.0 ফর্ম ফিল আপ এখন শুরু হচ্ছে না তো? না, এখন তো শুরু হবে না, ফর্ম ফিল আপ নোটিফিকেশান আসবে তারপরে তো শুরু হবে, ডেট লেখা থাকবে ওখানে সব। আপনি কোন সাবজেক্টের টিচার? আমি সায়েন্সের টিচার। স্যার আমি সায়েন্সে 86 স্কোর হচ্ছে, প্লিজ বলুন এটা কি সেফ স্কোর? হ্যাঁ, 86 অবশ্যই সেফ স্কোর, নর্মালাইজেশন এত নম্বর কমবে না। নেক্সট হচ্ছে সাবজেক্ট সংস্কৃত 9-10-এর জন্য গ্র্যাজুয়েশনে অনার্স 50% না ওভারঅল, অথবা গ্র্যাজুয়েশন বা ওভারঅল যে কোনো নাম্বার থাকলে হবে আশা করছি, তো ওভারঅল থাকলে তো খুবই ভালো। স্যার প্লিজ একটু কমেন্টে রিপ্লাই দেবেন। কোন কমেন্টে রিপ্লাই দিতে বলছেন? হয়তো অন্যগুলো অপরগুলো বলছেন, যাই হোক আপনার কন্ট্যাক্ট নাম্বারটা পেলে খুব উপকৃত হতাম, আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনি যোগাযোগ করতে পারেন। নেক্সট হচ্ছে আরও একটা কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে বিপিএসসিতে অ্যাপ্লাই করার সময়
সার্টিফিকেট আপলোড করতে হবে নাকি মার্কশিট? যদি সার্টিফিকেট থাকে অবশ্যই সার্টিফিকেট আপলোড করবেন, যদি না থাকে তাহলে লাস্ট মার্কশিট আপলোড করবেন। ভেরিফিকেশান যখন করতে যাবেন তখন কিন্তু এরা এগুলো মিলিয়ে দেখবে, ঠিক আছে? তো সেভাবেই দেবেন এটার রেজাল্টস। আমি ভূগোলে অনার্স করছি, পাশে বাংলার ইকোনমিক্স ছিল। বিপিএসসি 11-10 এক্সাম দেওয়ার সময় ভূগোলের সাথে পলিটি নিলেও চলবে এবং নাকি ভূগোলের সঙ্গে ইকোনমিক্স নিতে হবে? হ্যাঁ, ভূগোলের সঙ্গে আপনি পলিটি নিতেই পারেন। সেই সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট কম্বিনেশন নিয়ে আমি নেক্সট ভিডিও দেবো অবশ্যই। অনেক হেল্পফুল আপনার লাইভ ভিডিও, ধন্যবাদ। তো মোটামুটি এইগুলোই ছিল, মোটামুটি উত্তর দিলাম যেগুলো যারা কমেন্টস করেছেন। তো যদি আপনার উত্তর না পান তাহলে টেলিগ্রামে জয়েন করে আপনি আপনার প্রশ্ন বলতে পারেন, সেখানে অ্যান্সার পেয়ে যাবেন আশা করছি। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুবান্ধব শেয়ার করতে পারেন। ধন্যবাদ।